সকাল শুরু, বৃষ্টিও শুরু। তবে এখন একেবারে সকাল নয়, 11টা বাজে। একদম ঝমঝম করে নেমেছে, একদম সাদা হয়ে আছে। দেখুন, আকাশ কালো। কাজে বেরোবো, তার উপায় নেই। একদম আমি আমার রুমের পাশে ব্যালকনির থেকে ফটোটা তুলছি। একদম সাদা হয়ে আছে। রাস্তায় তো একদম জল, দেখছেন, জল বয়ে যাচ্ছে। পুরোটা এরকম জল বয়ে যাচ্ছে, মানে কারো বাড়ির থেকে পড়ছে। এখানে জল জমে না, উঁচু নিচু সেইভাবেই করা আছে, কিন্তু বৃষ্টি ঝরঝর করে পড়ে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার বলা যাবে না। পুরো মেঘ রয়েছে। এখানকার পরিবেশ এরকমই। তবে আমার বারাসাতের বাড়িতে যেরকম একদম গাড়ি গাছ করছে, সেটা হবে না, সেটা নেই। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাদের প্রাইভেট কার আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, দু একটা বাইক চলাচল করে। এই রাস্তাটা, এই যে চলে গেছে, এই যে রাস্তাটা, তো ওইদিকে চলে গেছে। কিন্তু এই জলটা দেখছি, এই বাড়িঘর এরকমই, গায়ে লাগোয়া সব ঘর বাড়ি। সবার বাড়ির সামনে একটা করে গ্যারেজ আছে। যাই হোক, এই যে জলটা এইভাবে স্পিডে চলে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাজে যাব, তার উপায় নেই। যাই হোক, কাজে এইভাবে বেরোতে হবে। রান্না খাওয়া নিয়েও সকালে হয়েছে, টিফিন করা, দুপুরেরটা রান্না হয়ে গেছে। আর এখন স্নান করব, আর একটু ঠাকুরকে ফুল জল দিতে পারি না, ভোলেনাথের মাথায় একটু জল ঢালি, আর ব্রতগুলো পাঠ করি। তো মানে এভাবেই দিনটা কাটছে। সকালে উঠতে উঠতে তো দেরি হয়, রাতে শুই দেরি করে। ঠিক আছে, এভাবেই আমাকে কদিন থাকতে হবে সেটা বুঝতে পারছি না। তবে রয়েছি, কাজগুলো কমপ্লিট হবে, তারপরে আরও অনেক কাজ আছে। আসলাম। লোকের ঘরে এইভাবে গাছপালা লাগায়, কি সুন্দর বৃষ্টি পড়ছে, দেখুন, ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। কিন্তু ওই আর কি, কতক্ষণ ভালো লাগবে কে জানে। রাখলাম।